আমার নবীর মাথা মুবারকে সেই পাথরটা পড়ে গেল। আমার নবীর মাথা ফেটে এবার ফিনকে দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হলো। আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবীকে আবু লাহাব এবার তার এই হাত দিয়ে পাথর ছুঁড়ে ক্ষান্ত হয় নাই, সে গালিও দিল। আমার নবীকে বলে উঠলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। আবু লাহাব যখন আমার নবীকে গালি দিল, সঙ্গে সঙ্গে আবু লাহাবের গালির জবাব দিয়ে আমার রব একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, আবু লাহাব তুই যে হাত দিয়ে আমার নবীকে আঘাত করেছিস, ধ্বংস হোক তোর দুহাত এবং ধ্বংস হয়ে যা তুই নিজেও। আল্লাহু আকবার। আমার নবীকে গালি দিয়েছেন, আল্লাহ বরদাস্ত করেন নাই। কিন্তু এই বাংলাদেশে এমন বহু মুনাফিক বসবাস করে, এরা তাদের রাজনৈতিক পরিচয় দেয় যে ধর্মের সাথে রাজনীতি মিলাবেন না। নবীজিকে যখন ব্যঙ্গ করা হয়, আমার নবীর সম্মান নিয়ে কথা বলা হয়, তখন তারা কোনো কথা বলে না। আরে আমার নবীকে গালি দিলে তো আল্লাহই বরদাস্ত করেন না, সেখানে নবীকে গালি দিলে নবীর কোন উম্মত যদি বরদাস্ত করে, বুঝতে হবে তার ঈমানের ভেতরে নিফাক ঢুকেছে, তার ঈমানের জায়গায়। আল্লাহর নবীর কাছে সাইয়েদনা জিবরিল আমিন হেরা গুহায় ওহী নিয়ে আগমন করলেন। জিবরিল আমিন সশরীরে আল্লাহর নবীর কাছে আসলেন। এসে আল্লাহর নবীকে বললেন, ইকরা, পড়ুন। নবীজি তখন বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এরপরে জিবরিল আমিন আল্লাহর নবীকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। নবীজি বলছেন, ফাআখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। সুম্মা আরসালানি, এরপরে তিনি আমাকে ছাড়লেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা, দ্বিতীয়বার বললেন পড়ুন। দ্বিতীয়বারও আমি বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার সাইয়েদনা জিবরিল আমিন নবীজিকে আবার সেভাবে বুকের সাথে চেপে ধরলেন। এরপরে আবার তৃতীয়বার নবীজিকে ছেড়ে দিয়ে তারপরে আল্লাহর নবীকে তিনি শোনালেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হলো, নবুয়ত দেওয়া হলো। আল্লাহর নবী এই 5 আয়াত নাজিল যখন হলো, জিবরিল আমিনকে সরাসরি এই প্রথমবারের মতো তিনি দেখেছেন। ভয় পেয়ে তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তিনি তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপরে আশঙ্কা করছি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে চাদর দিয়ে ঢেকে দিলেন। এরপরে বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করতে পারেন না, কারণ আপনার চরিত্র হলো এমন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন, দুর্বলদেরকে সহযোগিতা করেন, আপনি কষ্ট পেলেও মানুষকে কষ্ট দেন না, সুতরাং আপনাকে কোনো অনিষ্ট কখনোই আচ্ছন্ন করতে পারে না। তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফেল সম্পূর্ণ কাহিনী শোনার পরে বললেন, আপনার কাছে কোনো জিন বা ভূত আগমন করে নাই, বরং ইনি এসেছেন, ইনি হলেন ওহীর ধারক এবং ওহীর বাহক ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ। এর আগে তিনি এসেছিলেন আগের নবী মুসার কাছে, এসেছিলেন ঈসার কাছে,
আহারে আপনার কওম আপনার সাথে দুর্ব্যবহার করে আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবে। আল্লাহর নবী তখন বললেন, এটা কি করে সম্ভব? আমার কওম আমাকে এত ভালোবাসে, তারা আমাকে এত মহব্বত করে, তারা আমাকে আল আমিন ডাকে, তারা কেন আমাকে মক্কা থেকে বের করে দিবে? ওয়ারাকা বিন নাফেল তখন বললেন, এটি হচ্ছে পূর্ববর্তী সকল নবী এবং রাসূলদের সুন্নাহ। যখনই নবী এবং রাসূলরা তাদের কওমের কাছে দ্বীনের দাওয়াত পেশ করেছেন, তখন অনেক কওমের লোকেরা তাদের নবীকে তারা এলাকা থেকে বের করে দিয়েছে। আপনার কওমের লোকেরাও আপনাকে এলাকা থেকে বের করে দিবে। হায় আফসোস, আমি যদি বেঁচে থাকি, আমার যদি হায়াত থাকে, তো সেই দিন আমি আপনার সাথী হব, আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন। এরপরে কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গেল। হেরা গুহায় তিনি যাতায়াত করেন, আসা যাওয়া করেন, কিন্তু জিবরিলের সাথে দেখা সাক্ষাৎ নাই। আল্লাহর নবীর পেরেশানি দিন যত যায় তত বাড়ে। অবশেষে একদিন আল্লাহর নবী যখন হেরা গুহা থেকে নেমে আসতেছিলেন, তখন সাইয়েদনা জিবরিল আমিন নবীকে ডাক দিলেন। আল্লাহর নবী ডান দিকে তাকালেন, কাউকে দেখলেন না। বাম দিকে তাকালেন, কাউকে দেখলেন না। পেছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না। সামনের দিকে তিনি যখন তাকালেন, লক্ষ্য করে দেখলেন আসমান আর জমিনের মাঝখানে বিরাট একটা কুরসির মধ্যে জিবরিল আমিন বসে আছে। আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে তো? শুনতেছেন সবাই? এই বিরাট আকৃতির চেহারা, বুঝতেছেন আপনারা? আসমান জমিনের মাঝখানে চেয়ারের মধ্যে বসা, তাইলে আকৃতিটা খুব ছোট না বিশাল? আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে আবারও তিনি বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকথির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার নবী চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। আল্লাহ বললেন, হে চাদর আবৃতকারী। সুবহানাল্লাহ পড়েন। নাম ধরে রাখলেন না, আল্লাহ তার নবীকে সম্মান দিলেন। এর আগের সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কোনো সময়ও নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। এই সম্মান আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ ডাক দেওয়ার দরকার হয়েছে, ডেকেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু অথবা ইয়া আইয়ুহার রাসূল। নবুয়ত এবং রিসালতের বিশেষণকে বিশেষায়িত করে আহ্বান করেছেন, অথবা মাঝে মাঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। যেমন নবীজি চাদর আবৃত হয়ে শুয়ে আছেন, আল্লাহ এই অবস্থায় দেখে ওই ওর অবস্থা অনুযায়ী সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। আল্লাহু আকবার। কুম, উঠুন, ফাআনযির, সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক পবিত্র করুন, ওয়ার রুজজা ফাহজুর, অপবিত্রতা দূর করুন, ওয়া লা তামনুন তাস্তাকথির, অধিক পাওয়ার আশায় দান করবেন না, ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য সবর করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহর নবী যখন তার স্ত্রীকে ঈমানের কথা বললেন, ঈমানের দাওয়াত দিলেন, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তখন বললেন, বিবাহ হয়েছে 15 বছর হয়েছে, এই 15 বছর ধরে আপনার সাথে সংসার করি, আপনার ইনসাইড আউটসাইড সব আমি জানি। এই চরিত্র এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। এই জন্য আমি আপনার বিবি হয়ে সবার আগে আমি ঈমানের ঘোষণা দিলাম। তিনি ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ইসলাম কবুলকারী পুরুষ না নারী? আজকের মাহফিলে কি মহিলারা এসেছেন? মাশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, আপনাদের অবদান ইসলামে অনেক বেশি।
এই যে জুলাই আগস্টে বাংলাদেশে হয়েছে একটি গণবিপ্লব, এটা ইসলামী বিপ্লব নয়। বাংলাদেশে অতি শীঘ্রই আরেকটি ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই ইসলামী বিপ্লবের জন্য গাইবান্ধা সহ 56,000 বর্গ মাইলের মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভূমিকায় অবতীর্ণ হয়ে যারা দিন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত আছেন তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের সাথী হয়ে দিন কায়েমের জন্য মা বোনদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ গাইবান্ধার মা বোনদেরকে দিন কায়েমের জন্য কবুল করে নেন, আমিন। এরপরে আল্লাহর নবী তার বন্ধুর কাছে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বন্ধুর খবর বন্ধু জানে না, তিনিও ঈমান আনলেন। সংক্ষেপে বলছি, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই 10 বছর বয়সী ঈমান আনলেন। নবীজির তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন। যায়েদ ইবনে হারিসা তিনিও ঈমান আনলেন। আল্লাহ তার নবীকে যখন নবুয়ত দান করলেন, রিসালাত দান করলেন, নবীজি দাওয়াত আরম্ভ করলেন। প্রথম 3 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন গোপনে গোপনে। জোরে বলেন তো, প্রথম 3 বছরের দাওয়াত ওপেনলি, প্রকাশ্যে না গোপনে? আর একটু জোরে বলেন। সামাজিক ভাবে সমাবেশ করে দাওয়াত দেন নাই, ইন্ডিভিজুয়ালি ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত দিয়েছেন, টার্গেট করে করে অমুককে অমুককে অমুককে, এভাবে টার্গেট ভিত্তিক দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। জোরে বলেন, কয় বছর? 3 বছর। 3 বছর আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। দাওয়াতি কাজ চলছে। প্রাথমিক পর্যায়ে কয়েকজন লোক ঈমান আনয়ন করলেন। জিবরিল আমিন আগমন করলেন, এসে আল্লাহর নবীকে ওযুর নিয়ম কানুন শেখালেন, সালাত নামাজ আদায়ের নিয়ম কানুন শেখালেন। সূরা ফাতিহা নাজিল হয়ে গেল। আর মুসলমানদের উপরে সেই সময় 2 বেলা নামাজ দেওয়া হলো, সকাল বেলা আর সন্ধ্যা বেলা 2 বেলা নামাজ দেওয়া হলো। তখন মুসলমানরা গোপনে গোপনে নামাজ আদায় করতেন। এভাবে ইবাদতের মাধ্যমে আর নবীর কাছ থেকে কোরআনের তালিম, তারবিয়ত গ্রহণের মাধ্যমে তারা নিজেদেরকে ওহীর দীক্ষায় দীক্ষিত করা আরম্ভ করলেন। এভাবে করে গোপনে 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 নবীজি দাওয়াত চালাচ্ছেন। কয় বছর চললো? আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? এবার শুনেন, 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার ওহী নাজিল করে আদেশ দিলেন, গোপনে গোপনে বহু হয়েছে, আর গোপনে দরকার নাই, যা হবে সব প্রকাশ্যে। এবার আপনি প্রকাশ্যে আমার দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون। আল্লাহ তাআলা বললেন, وأنذر عشيرتك الأقربين, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি ভয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, فاصدع بما تؤمر وأعرض عن المشركين। নবী, আপনাকে যে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে আপনি তা প্রকাশ্যে ঘোষণা করেন। আল্লাহর নবীকে যখন আল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আদেশ দিলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী তখন সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ের নাম শুনেছেন তো আপনারা? এটা কি বাংলাদেশে না পাকিস্তানে? মাশাআল্লাহ, কোন দেশে? হজে বা উমরায় গেলে আপনি সাফা মারওয়ার মধ্যে 7 চক্কর সাই করতে হবে, এটা বাধ্যতামূলক করে দিয়েছেন কি আল্লাহ। আরে এবার শুনেন সাফার রক্তাক্ত ইতিহাস। আল্লাহর নবী সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করে তিনি ইয়া সাবাহাহ বলে সম্বোধন করলেন। সেই যুগে যদি কেউ গুরুত্বপূর্ণ কোনো সংবাদ প্রচার করত, কথার আগে ইয়া সাবাহাহ বলে সম্বোধন করত। আল্লাহর নবী যখন ইয়া সাবাহাহ বলে সম্বোধন করলেন, আরবের সকল গোত্রের কাফেররা গিয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হয়ে গেল। আল্লাহর নবী প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে তারপরে বললেন, আরব জাহানের প্রত্যেক গোত্রের লোকেরা শোনো, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে,
তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকল কাফের লোকেরা তখন সমস্বরে জবাব দিয়েছিল, ক্বালু নাম হা মা জাররাবনাকা ইল্লা সিদকা, কোনদিন আমরা তোমাকে সত্য ছাড়া মিথ্যা বলতে শুনি নাই, তুমি যদি বলো তো অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, যদি তোমরা আমাকে এতই সত্যবাদী এবং বিশ্বস্ত মনে করে থাকো তো আমি তোমাদেরকে বলছি, শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ব্যাপারে সতর্ক করছি। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আমার নবুয়ত এবং রিসালাতকে তোমরা স্বীকৃতি দিয়ে ঈমান আনো। এই কথা বলা মাত্রই কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠল। তখন আবু লাহাব বলে উঠল, মা জামাতানা ইল্লা লিহাদা, এগুলো বলার জন্যই কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? তিরমিজি শরীফের হাদিসে অন্য riwayate বর্ণিত হয়েছে, আবু লাহাবের সামনে বড় একটা পাথর ছিল, সে ওই পাথরটা হাতে নিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মারল। আমার নবীর মাথা মুবারকে সেই পাথরটা পড়ে গেল। আমার নবীর মাথা ফেটে এবার ফিনকে দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হলো। আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবীকে আবু লাহাব এবার তার এই হাত দিয়ে পাথর ছুঁড়েই ক্ষান্ত হয় নাই, সে গালিও দিল। আমার নবীকে বলে উঠলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। আবু লাহাব যখন আমার নবীকে গালি দিল, সঙ্গে সঙ্গে আবু লাহাবের গালির জবাব দিয়ে আমার রব একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া রাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, আবু লাহাব তুই যে হাত দিয়ে আমার নবীকে আঘাত করেছিস, ধ্বংস হোক তোর দুহাত এবং ধ্বংস হয়ে যা তুই নিজেও। আল্লাহু আকবার। আমার নবীকে গালি দিয়েছেন, আল্লাহ বরদাস্ত করেন নাই। কিন্তু এই বাংলাদেশে এমন বহু মুনাফিক বসবাস করে, এরা তাদের রাজনৈতিক পরিচয় দেয় যে ধর্মের সাথে রাজনীতি মিলাবেন না। নবীজিকে যখন ব্যঙ্গ করা হয়, আমার নবীর সম্মান নিয়ে কথা বলা হয়, তখন তারা কোনো কথা বলে না। আরে আমার নবীকে গালি দিলে তো আল্লাহই বরদাস্ত করেন না, সেখানে নবীকে গালি দিলে নবীর কোন উম্মত যদি বরদাস্ত করে, বুঝতে হবে তার ঈমানের ভেতরে নিফাক ঢুকেছে, তার ঈমান ঈমানের জায়গায়। গাইবান্ধাবাসী আমার নবী দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত, এতদিন তো গোপনে ছিল, এত ডিস্টার্ব তারা করে নাই। প্রকাশ্যে যখনই আসলেন বলেন, এতদিন কাফেররা দাওয়াতের আগ পর্যন্ত নবীজিকে গালি দিয়েছে, বকা দিয়েছে, নির্যাতন করেছে। এখন যখনই নবীজি দাওয়াত আরম্ভ করলেন, বললেন জমিন কার? এই জমিনে হুকুমত চলবে কার? এখন তাদের মাথা খারাপ হয়ে গেল। আমার নবীর দাওয়াতি কর্মকাণ্ডকে থামানোর জন্য তারা প্রাথমিক অবস্থায় কিছু ষড়যন্ত্র অপকৌশল গ্রহণ করলো। আপনাদের মনোযোগ আছে তো? কি কি অপকৌশল করলো? সেই কোরআন নাজিলের যুগে কোরআন বিরোধীরা যা করেছিল, আজকের আধুনিক জাহেলি যুগে কোরআন বিরোধীরা যা করছে, এদের সাথে ওদের খাসলতের মিল আছে। আগেই ঠিক বলে ফেলেন, আমি তো বললাম না, বলার পরে ঠিক বললেন। কেমনে মিল আছে সেটা আপনাদেরকে বুঝাই দেব। আমার নবীর দাওয়াত যেন মানুষ না শুনে, আমার নবী মানুষকে কোরআনের দাওয়াত দিলে মানুষ যেন নবীজিকে অ্যাভয়েড করে, সেই জন্য কাফেররা কি করলো? প্রথমেই নবীজির নামের সাথে ট্যাগ লাগিয়ে দিল। তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি। তারা ঘোষণা করলো এতদিন ভালো ছিলেন, তিনি এখন পাগল হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছে করে না, আমি কি বানিয়ে বলেছি এটা? রব্বুল আলামিন এই কাফিরদের কথা কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 6 নম্বর আয়াতে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল। অন্য আয়াতে এসেছে কাফেররা বলতো ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব,
সে একজন জাদুকর, সে একজন মিথ্যাবাদী। অন্য আয়াতে এসেছে তারা বলতো শায়ের মাজনুন, পাগল কবি। কাফেররা আমার নবীকে পাগল বলল, জাদুকর বলল, গণক বলল। কাফেররা আমার নবীকে মিথ্যাবাদী বলল। নাউজুবিল্লাহ। কেন বলল? যাতে করে মানুষ মনে করে নবীজি মিথ্যাবাদী। আমার নবীকে তারা কেন গণক বলল, জাদুকর বলল, গালি দিল? যাতে করে আমার নবীর দাওয়াত মানুষ না শুনে। কুরআন নাজিলের যুগে কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টির জন্য কোরআন বিরোধীরা যেমন গালিকে অস্ত্র বা হাতিয়ার হিসাবে বেছে নিয়েছিল, এই যুগেও আমরা দেখেছি এবং গত 1.5 যুগ 15 বছর আমরা দেখেছি যাদের কথা মানুষ শুনে, যাদের কথা শোনার জন্য মানুষ তাদের ভাড়া, পকেটের পয়সা খরচ করে ভাড়া দিয়ে আসে, পকেটের পয়সা খরচ করে আছে, সেই আলেমদের দাওয়াত কোরআনের কথা যেন মানুষ না শুনে, এই জন্য কোরআন বিরোধীরাও আলেমদের নামের সাথে জঙ্গি মানবতা বিরোধী যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে দিয়েছিল। এটা শুরু হয়েছিল কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ থেকে। আপনারা জানেন তিনি বাংলাদেশের যেখানে যেতেন পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতো তার জবান থেকে আল্লাহর কোরআন শোনার জন্য। মানুষ যেন তার কথা না শুনে, তাকে যেন জনবিচ্ছিন্ন করা যায়। যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ করে তাকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা তারা করেছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সহ এদেশের আলেম সমাজকে জনবিচ্ছিন্ন করতে যে ফ্যাসিস্টরা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে মামু বাড়িতে পালিয়ে গিয়েছে। কোরআন নাজিলের যুগে কোরআন বিরোধীদের খাসলত, আর এই যুগে কোরআন বিরোধীদের খাসলত ঠিক আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে। দেখেন না, প্রতি বছর আইফোন তার ভার্সনটা আপডেট করে নিয়ে আসে, 11, 12, 13, 14, 15, 16। নাম ঠিকই আছে, নামটা কি আইফোন, শুধু ভার্সনটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কোরআন নাজিলের যুগে কাফিররা কোরআন ওয়ালাদেরকে গালি দিয়েছে, এখনো কোরআনের আন্দোলন যারা করে কোরআন বিরোধীরা তাদেরকে গালি দেয়। গালি দেওয়ার খাসলত ঠিক আছে, নমুনাটা শুধু, নমুনা কিভাবে চেঞ্জ হয়েছে। সেই যুগে গালি ছিল পাগল, জাদুকর, মিথ্যাবাদী, গণক, আর এই যুগের গালি হলো জঙ্গি রাজাকার স্বাধীনতা বিরোধী। ঠিক কিনা? তাহলে কোরআন বিরোধীদের 1500 বছর আগের খাসলত এখনকার খাসলতে মিল আছে, শুধু ভার্সনটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। ভার্সন কি হয়েছে শুনতেছেন তো আপনারা? আজকে মাইক হইলে তুমি ফাটাফাটি আলোচনা হইতো। এই শব্দ ঘর এটা একটা ডিস্টার্ব ঘর। আগামীতে এই গাইবান্ধার কোনো প্রোগ্রামে এদেরকে আপনারা শব্দ ঘরকে, এই ডিস্টার্ব ঘরকে আপনারা ইনভাইট করবেন না, হ্যাঁ, বয়কট করবেন। একটা মাহফিল এখানে যারা আয়োজন করেছে, আয়োজকদেরকে জিজ্ঞেস করেন, ওনারা কয়েক রাত ঘুমাইতে পারে নাই, কয়েকদিন খাইতে, টেনশন তো টেনশন। এত কষ্টের মাহফিলকে সে আজকে নষ্ট করে দিয়েছে, পুরাটাই নষ্ট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনতে পাচ্ছেন তো? তাইলে আল্লাহ নবীর দাওয়াতকে ঠেকাবার জন্য প্রথম হাতিয়ার তারা কি করলো বলেন দেখি? গালিগালাজ করতো। কি করতো? এখন গালি দেওয়ার পরে দেখা গেল মানুষকে থামানো যায় না, মানুষ যায়। এই যে আলেমদেরকে এত গালিগালাজ করা হলো, এই যে আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধী বানিয়ে দেওয়া হলো, তার ইন্তেকালের পরে জানাজাতে মানুষের তরঙ্গমালা ঠেকানো গিয়েছে? কাফেররা দেখলো নবীজিকে এত গালিগালাজ করার পর মানুষ ফেরানো যায়, তারা চিন্তা করলো তাহলে কোরআন প্রচারে বাধা দিতে হবে। যেখানেই কোরআনের প্রচার হবে সেখানেই আমরা গিয়ে গন্ডগোল লাগাবো, একটা বিশৃঙ্খলা লাগাবো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তারা বলতো কোরআন শোনো না। ওয়ালগাউ ফীহিম লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআন শোনানোর ব্যবস্থা হবে সেখানে গন্ডগোল লাগাও, হই হুল্লোড় লাগাও। 1500 বছর আগের কর্মকাণ্ড আর গত 1.5 যুগ ধরে চলা কর্মকাণ্ডের মিল নাই তো? তাহলে বুঝা গেল
হাসলত ঠিক আছে, ভার্সনটা চেঞ্জ হয়েছে। ওরা বলতো হই হুল্লোড় লাগাও, আর এরা বলতো 144 জারি করে দাও। হাসলত ঠিক আছে, ভার্সন চেঞ্জ। কুরাইশের এক কুখ্যাত কাফির ব্যবসায়ী ছিল, তার নাম হচ্ছে নজর বিন হারেস। সে ইরাকের হীরা এবং বাগদাদে গিয়েছিল। গিয়ে সে রোম সম্রাট, পারস্য সম্রাট কিসরা, রুস্তম ইসফেন্দিরারের কাহিনী সে মুখস্থ করে এসেছিল। কাফিররা বলতো, নবীজি যখন কোরআন শোনাতেন তারা বলতো ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্ববর্তী রূপকথা, কিচ্ছা কাহিনী। আসো দেখো, আমি ইরাক থেকে, হীরা থেকে আমি কিচ্ছা শিখে এসেছি, আমি কত সুন্দর কিচ্ছা শোনাতে পারি। সে যখন কিচ্ছা বলে তার কিচ্ছা কেউ শুনে। এই যে এখানে বাদ মাগরিব থেকে মাহফিল হচ্ছে, এখানে যদি হুজুররা তাদের বাপ দাদার কাহিনী শোনাতেন আপনারা কেউ থাকতেন? দেখেন না, রাজনৈতিক সমাবেশে মানুষ বেশিক্ষণ ঠিকে না, আর কোরআনের মাহফিল 10 দিন 20 দিন হইলেও মানুষ কমে না। আল্লাহু আকবার। এই কাফের যখন বললো আসো আসো আমার গল্প শুনো, তার গল্প কেউ শোনে না। নবীজির কোরআনের আসরে মানুষ আর মানুষ। সুবহানাল্লাহ। চিন্তা করলো কি ব্যাপার, মানুষকে কোরআন থেকে কেন থামানো যায় না? এবার তারা প্রস্টিটিউট নারীদেরকে, বেশ্যা মহিলাদেরকে ক্রয় করে তারা মক্কার অলিতে গলিতে নাচ গানের আয়োজন করলো, যাতে মানুষেরা কোরআন শুনতে না যে এখানে নাচ গানের আয়োজনে আসে। ১,৫০০ বছর আগের খাসলত আর এখনকার কোরআন বিরোধীদের খাসলতের মিল আছে না নাই? আমার দেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুব সমাজ, এদেরকে কোরআন থেকে ফিরিয়ে রাখার জন্য আপনারা দেখেছেন কলেজে, বিশ্ববিদ্যালয়ে, পাড়া মহল্লায় কনসার্টের এবং নাচ গানের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু কোরআনের মাহফিলকে বন্ধ করে রাখা হয়েছে। খাসলত ঠিক আছে, ভার্সন শুধু চেঞ্জ। যখন তারা প্রস্টিটিউট নারীদেরকেও আনলো, দেখা গেল কোরআনওয়ালারা কেউ যেখানে যায় না, সবাই নবীজির কোরআনের আসরে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে তারা যেটা করলো, নবীজির রিসালতের ব্যাপারে তারা মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিল, মানুষের মনে সন্দেহের বীজ বপন করে দিল। বলল মালি হাযার রাসূল, এটা কেমন রাসূল, ইয়াকুলুত তাম, তিনি তো আমাদের মতো খাবার দাবার খান, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আমাদের মতোই তিনি বাজার ঘাটে যান, তিনি কেমনে নবী হন? তিনি যদি নবী হন তো তিনি এতিম কেন, গরিব কেন? আপনারা বলেন তো, গাইবান্ধার মানুষ নবী কি ভোটাভুটি করে, ইলেকশন করে কিংবা জোর করে হওয়া যায় নাকি? নবী যিনি বানান তিনি কি? আল্লাহ তাআলা তাদের কথার জবাবও দিয়েছেন। এরপরেও লোকেরা যখন আল্লাহর নবীর কোরআনের আসর থেকে দূরে সরে যায় না, কাফিররা আবার নানা প্রশ্ন মানে আল্লাহর নবীকে জর্জরিত করত। একবার তো এসেই বলল, ও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তো আকাশের চাঁদকে তুমি 2 টুকরা করে দেখাও। আল্লাহর নবী চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী, চুপচাপ হওয়ার কোনো কারণ নাই, আপনি শুধু আপনার হাতের আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন। আপনার কাজ হলো ইশারা করা, আর আমার কাজ হলো আকাশের চাঁদকে 2 টুকরা করা। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন আল্লাহর হুকুম মতো তার এই হাতের আঙ্গুলকে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহর হুকুমে আকাশের চাঁদ তখন 2 টুকরা হয়ে গেল। এরপরও তারা ঈমান আনে না, কয় এটা মুহাম্মাদের জাদু। নাউযুবিল্লাহি মিন যালিক। এত কিছু করেও নবীজির দাওয়াত তারা থামাতে পারছে না। যখন তারা আল্লাহর নবীর দাওয়াত থামাতে পারছে না, কাফির মুশরিকের দল এবার শুধু ঠাট্টা, উপহাস, গালিগালাজ আর নানা প্রশ্নবাণে জর্জরিত করার মধ্যে সীমাবদ্ধ রইল না। এবার তারা শুরু করলো নির্যাতন আর নিপীড়ন। ও মুসলমানেরা, কোরআনের আন্দোলন, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জুলুম নির্যাতন এটা নতুন বিষয় নয়। কোরআন নাজিলের যুগেও কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদের মতো, কোরআন নাজিলের যুগেও কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে জুলুম নির্যাতন করেছে। কিভাবে নির্যাতন করেছে শোনেন। আল্লাহর নবীকে দাওয়াতি কর্মকাণ্ড থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য স্বয়ং তারা নবীজির উপরে নির্যাতন আরম্ভ করলো। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে সাজদায় যেতেন, তখন তারা উটের নাড়ি ভুড়ি এনে আমার নবীর মাথার উপরে ফেলে যেত, ময়লা আবর্জনা আমার নবীর মাথার উপরে ফেলে যেত। এইভাবে করে তারা আমার নবীকে কষ্ট দিত। শুধু তাই নয়, বুখারীর একটি হাদিসে এসেছে, আল্লাহর নবী একবার কাবার চত্বরে সালাত আদায় করছিলেন।
এক নিকৃষ্ট কাফের, তার নাম হলো উকবা বিন আবি মুআইদ। সে তার চাদর দিয়ে আল্লাহর নবীর গলার মধ্যে তার গামছা দিয়ে আল্লাহর নবীর গলার মধ্যে পেঁচায়া আমার নবীকে কাবা শরীফের চতুর্দিকে টেনা হেচড়া করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য যখন দেখলেন, এগিয়ে আসলেন, ওই কাফের থেকে আল্লাহর নবীকে হেফাজত করলেন। তারপরে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি অপরাধে এই মানুষটাকে মেরেই ফেলবা নাকি যিনি ঘোষণা করেছেন আল্লাহ আমার রব? এইভাবে করে তারা আমার নবীর উপরে কষ্ট, আমার নবীর উপরে নির্যাতন করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে, এমনকি সাহাবীদের উপরেও তারা নির্যাতন করেছে। আহারে বেলালের উপরে নির্যাতন হয়েছে, মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে তারপরে চাবুক পিটা করা হয়েছে, উটের দড়ি দিয়ে বেঁধে বেলালকে মরুভূমিতে টানা হেচড়া করা হয়েছে। খাব্বাবের উপরে নির্যাতন হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ধরে, খুব মনোযোগ দিয়ে শুনেন, কত ভয়ঙ্কর নির্যাতন হয়েছে শুনেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার উপরে তারা শুইয়ে দিয়েছে। জ্বলন্ত কয়লাগুলো যেন তার শরীরে ভালো করে ঢুকে যেতে পারে, এই জন্য বিরাট একটা পাথর তার বুকের উপরে রেখেছে, পাথর চাপা দিয়ে রেখেছে। সেই জ্বলন্ত অঙ্গারগুলো, কয়লাগুলো তার গোশত ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। তার পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়েছে, চর্বি আর রক্ত গলে গলে পড়ে কয়লার আগুন নিভেছে। কোমরটা কয়লার ছেকার কারণে একেবারে চিকন হয়ে গিয়েছে। এই রকম করে তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। ও মুসলমানেরা, কোরআন নাজিলের যুগে কোরআন বিরোধীরা যেরকম কোরআনওয়ালাদের উপরে নির্যাতন করেছে, এই যুগেও কোরআনওয়ালাদের উপরে নির্যাতন আছে না নাই? আছে। খাসলত ঠিক আছে, ভার্সন কিভাবে চেঞ্জ হয়েছে। সেই যুগে নির্যাতন হয়েছিল উত্তপ্ত বালির উপরে, কয়লার উপরে, আর এই যুগে আয়না ঘর বানিয়ে আয়না ঘরে ঢুকিয়ে কোরআনওয়ালাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনারা আয়না ঘরের নাম শুনছেন তো? আয়না ঘর মানে আবার ভাবিয়েন না যে এটা এমন ঘর সামনে পিছনে ডানে ভাবে শুধু আয়না আর আয়না, চেহারা দেখা যায়, এরকম কোন ঘর না। বরং এটা হলো কবরের মতো ছোট্ট একখানা ঘর, আলো বাতাসহীন বিদ্যুৎহীন ঘর, যেখানে কোরআনের অনেক কর্মীদেরকে দীর্ঘদিন থেকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। রিমান্ডের নামে হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে। অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আর আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলেছে, এটাই হলো তাদের অপরাধ। নির্মম নির্যাতন শুরু হয়েছে মক্কায়। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আর 15 মিনিট থাকতে পারবেন না ইনশাআল্লাহ? এই দেখেন, আমরা সামনের দিকে আগাচ্ছি আর বাংলাদেশের পরিস্থিতির দিকে যাচ্ছি এখন। এই নির্মম নির্যাতনের মধ্যে নবীজি দুর্বল মুসলমানদের একটি দলকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন হিজরতের জন্য। মুসলমানরা মদিনায় হিজরত করার আগে আবিসিনিয়ায় হিজরত করেছে 2 বার। জোরে বলেন তো কয়বার? পরে আবার আবিসিনিয়ায় দ্বিতীয় দফায় হিজরত হয়েছে। কঠোর জুলুম নির্যাতন যখন চলছে, এই অবস্থায় ইসলামের 2 জন বীর সিপাহ সালার ইসলাম কবুল করলেন। একজন হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তারা ইসলাম কবুল করার পরে মক্কায় এক ভিন্ন পরিবেশ সৃষ্টি হলো। শুনতেছেন তো আপনারা? ওমর রাদিয়াল্লাহু আনহু এসে নবীজিকে বললেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমরা সত্যের উপরে অবিচল থাকি তাহলে আমরা কেন গোপনে কাজ করব, কেন গোপনে নামাজ আদায় করব? যা হবে এখন থেকে সব প্রকাশ্যে হবে। আল্লাহু আকবার। তিনি নবীজির কাছে একটি মিছিলের জন্য পারমিশন চাইলেন। আল্লাহর নবী পারমিশন দিলেন। এবার মিছিলের সারি প্রস্তুত করে মিছিলের সামনের কাতারে নেতৃত্ব দিলেন ইসলামের 2 জন বীর সিপাহ সালার, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার মক্কার জমিনে নতুন করে স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগান কার? জোরে বলেন, এই স্লোগান কার? আবু জাহাল বলল, কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকায় দেখি নতুন স্লোগান শোনা যায়, দেখো তো কারা?
এবার তার চেলা চামুন্ডা চামচারা বের হয়ে দেখে, হায় 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 হায়, এ তো আমাদের দলের লোক, আমাদের মিটিং এর লোক ওই দলে চলে গিয়েছে। এসে বলল, লিডার অবস্থা খারাপ। কয় কি হয়েছে? কয় আমাদের ওমর তো এখন মুসলমানদের দলে মিছিলে একদম নেতৃত্ব দিয়ে আসতেছে। আবু জাহাল বলল, কি বলো, ঘটনা তো খারাপ। ওইদিকে কিছু কাফির প্রস্তুত, একদম লাঠি সুটা নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে। আল্লাহু আকবরের স্লোগান শুনলে সেই কুরআন নাযিলের যুগে কাফেররা যেমন আল্লাহু আকবরের স্লোগান যারা দিত তাদের উপর ঝাঁপিয়ে পড়তো, এখনো দেখবেন ওই কাফেরদের ব্লাড যাদের শরীরে প্রবাহমান, তারা আল্লাহু আকবরের স্লোগান শুনলে হিংস্র হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আবু জেহেল বলল, দেখছো কারবার, কি সাহস? যা যা, দেখোস না আজকে কি, আজকে ওমর কেউ সামনে যাইও না, নইলে বউ বেধবা হবে, সন্তান এতিম হয়ে যাবে। আল্লাহু আকবার। মক্কায় এক নতুন পরিবেশ। ঠিক এখন যেমন ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে বাংলাদেশে এক নতুন পরিবেশে দাওয়াতি কাজ চলছে, মক্কার জন্য সেটা ছিল এক অবিস্মরণীয় আজব এক পরিবেশ। আল্লাহু আকবার। যে আবু জেহেলরা এখন পিঠায়, আবু জেহেল মিটিং ডাকছে এখন, কয় দেখো কাফের নেতাদেরকে বলতেছে, এখন ওমর চলে গেছে ওইদিকে, হামজাও চলে গেছে, এখন কিন্তু শক্তি দেখাইয়া হবে না, চলো আমরা আপোষ করে ফেলি। কি করে ফেলি? আপোষ করে ফেলি। কি আপোষ? চলো না আপোষ নিয়ে যাই। দেখেন খাসনত কিন্তু ঠিকই আছে, ভার্সন কি হয়, যখন কোরআন বিরোধীরা দেখে তাদের পতনের সময় চলে আসে, দেখেন না একটু হালকা নমুনা মনে করাই দেই, যখন যাওয়ার টাইম চলে আসছে বুঝে ফেলছে, বলে দরজা খোলা, ছাত্ররা আসো একটু কথা বলি। ছাত্ররা বলছে দরজা খুললে আপনি চলে যান। মনে নাই আপনাদের? আবু জেহেল বলল, দেখো অবস্থা খারাপ, ওমরও ওইদিকে, হামজাও, চলো আপোষ করি। কি আপোষ? আবু জেহেল বলল, আসো আমার সাথে আসো, আমি গিয়ে প্রস্তাবটা একটু দেই। তারা গিয়ে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এক বংশের মানুষ, এক দেশের মানুষ, ঠেলাঠেলি করে কোনো লাভ নাই, চলো আজকে থেকে আমরা এক হয়ে যাই, একটু আপোষ করে ফেলি। আল্লাহর নবী বললেন, কি আপোষ? আবু জাহাল বলল, চলো আমরা নিজেরা আর মারামারি করব না, একটু আপোষের মধ্যে চলে আসি, তুমি কিছুদিন আমাদের মূর্তির ইবাদত করবে আর আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করব, 50-50। কি হবে? এটা আপোষ প্রস্তাব। এই আপোষ প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। এই সূরা আপনাদের সবার জানা আছে, সবাই আমার সাথে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী এই আপোষ প্রস্তাবের জবাব দেন। কুল, আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আমি যার ইবাদতকারী তোমরাও তার ইবাদতকারী নও। শেষের আয়াতে বলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এটা কোরআনের আয়াত না বুখারী শরীফের হাদিস? তিনি বলেছিলেন পার্লামেন্টে একবার, বুখারীতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনাদের মনে নাই মনে হয়? তিনি বলছিলেন না? এটা কি বুখারীতে না কোরআনে? চিন্তা করছেন? না গো ভাই, আসল আফা বলছিলেন। আপনি জানেন না খবর এটা। তারপর অনুবাদও করছে কিন্তু আবার, কই বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ধর্ম যার যার উৎসব সবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটার অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন। প্রস্তাব দিয়েছো আমাদেরকে, আমি জবাব দিলাম, তোমাদেরটা তোমাদের, আমাদেরটা। আবু জেহেল কয়, দেখছো কারবা, এখন তো ওমর হামজা চলে গিয়েছে, আপোষ প্রস্তাব দেওয়া লাভ হয় না, চলো একটু লোভনীয় প্রস্তাব দিই। এখন আর আপোষ না, কি প্রস্তাব? জোরে বলেন। এই খাসলত মিল আছে, ভার্সন শুধু কেমনে চেঞ্জ হয়েছে, কেমনে চেঞ্জ হয়েছে শোনেন।
তারা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহকে জেলখানায় নিয়েও তারা এরকম লোভনীয় প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের অনেক আলেম উলামাকে তারা লোভনীয় প্রস্তাব দিয়েছে, কিন্তু যারা নবুয়তি আদর্শে দাওয়াতি কাজ করেন তারা লোভনীয় প্রস্তাব পেয়ে বাতিলের সাথে মাথা নত করে আপোষ করতে কোনোদিনও পারে না। নবীজিকে যখন তারা লোভনীয় প্রস্তাব দিল, আচ্ছা কি প্রস্তাব? তারা বলল, যদি তুমি অসুস্থ হয়ে যাও আমরা টাকা পয়সা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করব, বাড়ি চাইলে বাড়ি দিব, সম্পদ চাইলে সম্পদ দিব, যদি নারী চাও আরবের সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দিব, নেতৃত্ব চাইলে তোমাকে নেতৃত্ব দিব, তারপরেও তুমি যা শুরু করেছো তোমার এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করো। আল্লাহর নবী তখন বললেন, তোমরা আমাকে যা দিতে চেয়েছো সেগুলো দেওয়া তোমাদের জন্য সম্ভব, কিন্তু যেটা অসম্ভব সেটা হলো আকাশের চাঁদকে আমার এক হাতে এনে দেওয়া আর সূর্যকে আরেক হাতে এনে দেওয়া। এটা যেমন তোমাদের জন্য অসম্ভব, তেমনি ভাবে আমাকেও আল্লাহর দ্বীনের পথ থেকে সরানো তোমাদের জন্য অসম্ভব। আল্লাহু আকবার। আপোষ প্রস্তাবেও লাভ হয় নাই, লোভনীয় প্রস্তাবেও লাভ হইছে। এবার তারা আল্লাহর নবী এবং মুসলমানদেরকে শিয়াবে আবি তালিবে বয়কট করে, সামাজিক বয়কট করে জেলখানার মতো বন্দী করে রাখলো। ও আমার ভাইয়েরা, ইসলাম মদিনায় এমনি এমনি প্রতিষ্ঠা হয় নাই। মদিনায় ইসলাম প্রতিষ্ঠার আগে মক্কায় 13 বছর নবী এবং সাহাবী রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, সাহাবীরা জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন। এভাবে ইসলাম এসেছে, এত সহজে ইসলাম আসে নাই। 3 বছর কেমন বয়কট শুনেন আপনারা, এটা একটু ব্যাখ্যা করে দিই। তারা বলল, বনু মুত্তালিব এবং বনু হাশেমের সাথে মক্কার অন্যান্য গোত্রের লোকদের মুআমালাত মুআশারাত বন্ধ। মুআমালাত মুআশারাত বুঝেন তো? মানে চলাফেরা, উঠা বসা, লেনদেন, বেচাকেনা সব বন্ধ, বিয়ে শাদী বন্ধ, সব বন্ধ। আচ্ছা, এখন যদি গাইবান্ধা সদরের মানুষ বলে যে আমরা গাইবান্ধা সদরের সব মানুষ কামারজানের সাথে বয়কট করলাম, এই এলাকায় যদি পণ্য না ঢোকে, কেউ যদি কথাবার্তা আপনাদের সাথে না বলে, কেউ যদি আপনাদের এলাকায় বিয়ে শাদীও না দেয়, আপনারা সমস্যায় পড়বেন কি পড়বেন না? এরকম সমস্যা। কয় বছরের বয়কট? আহারে, মুসলমানদের অনেকেই তখন গাছের বাকল, গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহু আকবার। 3 বছরের এই বয়কট যখন শেষ হলো, আল্লাহর নবীর সবচেয়ে কাছের 2 জন মানুষ, আবু তালেব তার চাচা এবং নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া ছেড়ে চলে গেলেন দুঃখের উপর। অপরদিকে দেখা গেল মক্কার অবস্থাও খারাপ, দাওয়াত দেওয়া যাচ্ছে না। নবীজি তখন তায়েফে গেলেন। তায়েফের লোকেরা ভালো আচরণ করলো না খারাপ আচরণ করলো? পাথর মেরে আমার নবীর দেহকে রক্তাক্ত করেছে, আমার নবীর দেহকে তারা ক্ষতবিক্ষত করেছে, নির্যাতন করেছে। তায়েফ থেকে যখন নবীজি হতাশ হয়ে ফিরে আসলেন, সেই সময় আল্লাহ তার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করালেন, আর মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দেওয়া সিদরাতুল মুনতাহা ভেদ করে মেরাজের মাধ্যমে আল্লাহ তার নবীকে তার সান্নিধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ গিফট করা হলো, কমতে কমতে 5 ওয়াক্ত দেওয়া হলো। এই নামাজের খবর আছে তো আপনাদের? আমরা ফজরের জামাতে শামিল হব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। আল্লাহর নবী ফিরে আসলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? যে কথাগুলো বলার জন্য এতক্ষণ এগুলো টানলাম, সেই কথাগুলো এখন শুরু করুন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজের অনেক কাহিনী আছে। মক্কায় পরিবেশ নাই, কাফেররা এত পরিমাণ নির্যাতন করছে। হজের সময়ে ওই মদিনার আউস এবং খাজরাজ গোত্রের অনেক লোকেরা এসেছেন। আল্লাহর নবী খাজরাজ গোত্রের 6 জনকে দাওয়াত দিলেন। জোরে বলুন তো কয়জন? এই 6 জন লোক মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 জনকে বললেন, মদিনায় ফিরে যাও, গিয়ে দাওয়াত দাও। 1 বছর তারা দাওয়াতি কাজ করেছেন। কয় বছর? 1 বছর। ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা শুনেন, কাজে লাগবে এগুলো। 6 জন লোক 1 বছর দাওয়াত দিয়েছেন। 1 বছর দাওয়াত দিয়া মুসলমান বানাইছেন মাত্র 7 জন। কয়জন? 7 জন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কারণ এই 7 এক সময় 7 কোটি হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে যাবে না?
এই 7 জনকে মুসলমান বানায়া পরবর্তী বছর এই 6 জনের মধ্যে একজন আসতে পারেন নাই, বাকি 5 জন ওই 7 জনকে নিয়ে আসছেন। 5 আর 7 কত? এই 12 জনকে নবীজি বায়াত পড়ালেন, যেটাকে ইসলামের ইতিহাসে বলা হয় আল বাইআতুল আকাবাতুল উলা, আকাবার প্রথম শপথ। আকাবা নামক স্থানে এই 12 জনকে নবীজি বায়াত পড়ালেন। কতজন? 12 জন। শুনেন মদিনায় ইসলাম যাচ্ছে কিভাবে। প্রথমে তো 6 জন, এর থেকে 5 জন 7 জন নিয়ে আসছে, 7 5 12। নবীজি এবার করলেন কি, 12 জনের সাথে একজন সাহাবীকে পাঠালেন, নাম হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। বললেন মুসআব তুমি গিয়ে ওখানে কোরআন প্রচার করো, মানুষকে কোরআন শেখাও। মুসআব বিন উমাইর গিয়ে পরবর্তী 1 বছর এমন ভাবে দাওয়াতি কাজ করলেন এই 12 জনকে নিয়ে, আরো নতুন করে তারা মুসলমান বানিয়েছেন 70 জনের অধিককে। সুবহানাল্লাহ। পরবর্তী বছর দেখা গেল আল বাইআতুল আকাবাতুস সানিয়া, আকাবা নামক স্থানে যখন আকাবা দ্বিতীয় শপথ অনুষ্ঠিত হলো, সেখানে দেখা গেল 73 জন পুরুষ এবং 2 জন মহিলা। সুবহানাল্লাহ। এরা নবীজিকে আমন্ত্রণ করলো, মক্কায় যেহেতু পরিবেশ নেই আপনি মদিনায় আসেন। কিন্তু নবীজি তখনও মদিনায় যাওয়ার সিদ্ধান্ত, যখন আল্লাহর নবীর দাওয়াতের কারণে মুসলমানদের অবস্থা, মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবু জাহাল এবং কাফের নেতারা সিদ্ধান্ত নিল আর আমরা বরদাস্ত করব না। তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে হত্যা করবে। আল্লাহর নবীকে কি করবে? আল্লাহ তাআলা তার নবীকে ওহীর মারফতে জানিয়ে দিলেন, বললেন এক্ষুনি মক্কা থেকে আপনি হিজরত করেন, মদিনায় চলে যান। নবীজি তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। সুবহানাল্লাহ। হিজরতের কাহিনী অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। যা বলার জন্য আমি এসেছি সেই কথাগুলো বলা দরকার। সংক্ষেপে মুখতাসার করে মাক্কি জীবনের ইসলাম বললাম। এই হলো 13 বছরের ইসলাম। কত বছরের? মক্কায় ছিলেন নবীজি কত বছর? নবীজির জীবন 2 ভাগে বিভক্ত, আল হায়াতুল মাক্কিয়া ওয়াল হায়াতুল মাদানিয়া। মাক্কি জীবন এবং মাদানী জীবন। মাক্কি জীবনের 40 বছর হলো নবুয়তের আগের জীবন, তখন নবীজি সব কাফেরদের কাছে ভালো, ভালো না খারাপ। আর পরবর্তী 13 বছর হলো দাওয়াতি জীবন। কি জীবন? এরপরে নবীজি মদিনায় চলে আসলেন। মদিনাতে নবীজি এসেছিলেন আউস এবং খাজরাজ 2 গোত্রের মীমাংসাকে নিরসন করার জন্য। কিন্তু কি আজীব অবস্থা, এদের মীমাংসা নিরসন করে দেওয়ার পরে মদিনাবাসী লোকেরা, মদিনার সকল গোত্রের লোকেরা আল্লাহর নবীকে তারা মদিনার শাসনকর্তা হিসাবে মেনে নিল। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? মক্কার ইসলাম এখন কোথায়? জোরে বলেন, এখন কোথায়? আল্লাহর নবী এসে প্রথমে মসজিদে কুবা প্রতিষ্ঠা করলেন, তারপরে মসজিদে নববী। মুসলমানরা যেখানে যায় সেখানে মসজিদ বানায়। কি বানায়? মসজিদ বানায়। আর মুশরিকরা এবং যারা ইমানের লেবাস ধারণ করে মানুষের ইমান হরণ করে, এরা যেখানে যায় সেখানে মাজার বানিয়ে বাজার বসায়। কবর আমরা মারা যাওয়ার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামতের সিংহার ধ্বনি বাজার আগ পর্যন্ত যে জগতে থাকি, এটাকে কুরআন সুন্নাহর পরিভাষায় বলা হয় কবরের জগৎ বা আলমে বরজখ। মাজার এটা কুরআনের কোনো পরিভাষা নয়, হাদিসের কোনো পরিভাষা নয়। কুরআন হাদিসের পরিভাষা নাই, যেখানে ঝামেলা আছে সেখানে। এজন্য আপনারা দেখবেন যেখানে মসজিদ, মসজিদের পাশে মক্তব আছে, মাদ্রাসা আছে, আর যেখানে মাজার পাশে বাজার আছে। কথা বুঝেন নাই? আর গুগল শরীফ আছে না, গুগল শরীফে সার্চ দিলে দেখবেন বাংলাদেশে যে কি জাতের বাজার, বুদাইশা, খেতাশা, ল্যাংটাশা, বদনাশা, চালমিয়া, ডালমি, আমি কি বানায় বলতেছি, আপনারা গুগলে সার্চ করিয়েন। আমি গত বছর ফরিদপুরে এই যে রাজবাড়িতে গেলাম, গিয়ে দেখি সেখানে এক মাজারের গেট, কি জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি একটা ছবি তুললাম, ছবি তুলে ফেসবুকে এই ছবিটা দিয়ে ক্যাপশন দিলাম, আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি। বাংলাদেশে কি বউ পাগল কোনো বাবা আছে নাকি? মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই 5 মিনিটের মাথায় কমেন্টে একটা ছবি দিয়ে লিখেছে, হুজুর আমার মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় এখানে বউ মস্তান শাহর মাজারও আছে। বাংলাদেশে এ ধরনের ভণ্ডামির আখড়া আছে না নাই? আছে না নাই? এক ভণ্ড, এক শয়তান তো মারাই গেল, দেওয়ানবাগী। চিনেন না তাকে আপনারা?
দেওয়ান বাগ, কুতুব বাগ, রাজার বাগ। আপনারা আমার কথা শুনে মনে করবেন না হুজুর কি পীরাউলিয়া বিরোধী নাকি। আপনি কাকে পীরাউলিয়া বিরোধী বলেন? আমি পীরাউলিয়ার ভূমির সন্তান, আমি সিলেটের সন্তান। আমার সিলেটে এসেছেন হযরত শাহজালাল, শাহ পরান রাহিমাহুমুল্লাহ সহ তাদের সাথে আরো 360 জন আউলিয়া এসেছেন। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার ভূমি। 360 আউলিয়ার ভূমির ছেলে আমি। আপনি আমাকে পীর মুরিদি শিখাচ্ছেন? সত্যিকারের পীর হলেন তারা, সত্যিকারের পীর মাশায়েখ হলেন তারা যারা মানুষদেরকে ইমানের দিকে, হেদায়েতের দিকে ডেকে আহ্বান করে জালিমের বিরুদ্ধে জিহাদ করেন। যারা সত্যিকারের পীর হলেন তারা। আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন, তিনি মানুষকে যেমন ইমানের দাওয়াত দিয়েছেন তেমনি গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। আর এখন খেতাশা, বুদাইশা, ল্যাংটাশা আর শেরালিশা, মেরালিশা যত শাহ আছে দেখবেন মাজারের নামে বাজার বসিয়ে সেখানে তারা টাকা পয়সা, হাঁস মুরগ ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা তাদের নিজেদের পেট ভরছে। আর সেখানে তারা শিরক এবং বেদাতের আখড়া বসিয়ে মানুষের ঈমান নষ্ট করছে, জালিমের বিরুদ্ধে কোনো কথা বলে না। এরা পীর না ক্ষীর? জুড়ে বলেন। যে পীর জালিমের বিরুদ্ধে কথা বলতে পারেন এটা পীর না, এটা ক্ষীর। এটা কি বলছিলাম? আল্লাহর নবী মক্কা থেকে চলে আসলেন কোথায়? এসে প্রথমে কি বানালেন? জোরে বলেন, কি বানালেন? আল্লাহর নবীর মসজিদ আর আপনাদের কামারজানি মসজিদের পার্থক্য শুনেন। আল্লাহর নবীর মসজিদে 5 ওয়াক্ত নামাজ হতো, জুমার নামাজ হতো। পাশাপাশি সেই মসজিদে বিবাহের খুতবা দেওয়া হতো, বিবাহ শাদী পড়ানো হতো। সেই মসজিদে বিচার বসতো। সেই মসজিদ ছিল আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনার প্রধানতম জায়গা। আর এখন আমরা আমাদের মসজিদগুলোকে শুধু বানিয়েছি নামাজের জায়গা। আল্লাহর নবী এবার মদিনা সনদ প্রণয়ন করে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। আর মদিনার লোকেরা আল্লাহর নবীকে মদিনার শাসক হিসাবে মেনে নিল। সুবহানাল্লাহ পড়ে। কাফেররা নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছিল, আর এইদিকে নবীজি মদিনায় এসে রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। এখন আমার নবী কি? জোরে বলেন, কি? এই কথাগুলো বলার জন্য এতক্ষণ আপনাদেরকে পিছনের কথাগুলো বলেছি। এখন জোরে বলতে হবে। এখন আল্লাহর নবী কি? আল্লাহর নবী কি? তাহলে বলেন, মসজিদে, মাদ্রাসায়, খানকায় যেভাবে নবীর আদর্শ দরকার, দেশ পরিচালনায়ও নবীর আদর্শের দরকার আছে না নাই? আল্লাহর নবীকে রাষ্ট্র পরিচালনা করেন নাই? কিভাবে করেছেন? মদিনার রাষ্ট্রপ্রধান তিনি। এখন আপনারা বলেন, ওইদিকে মক্কার কাফেরদের জ্বালা বাড়ে না কমে? আমার দেশের একজন ছিলেন না, কথায় কথায় বলতেন জ্বালা বড় জ্বালা। এখন যে কোন জায়গায় তার জ্বালা, এটা এদেশের কেউ জানে না। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান, এখানে ইসলামী রাষ্ট্রের ভিত্তি হয়ে গিয়েছে। কাফেরদের জ্বালা বেড়েছে না কমেছে? কাফেররা এবার পরিকল্পনা করছে। তারা এই পরিকল্পনা মাফিক বদরের প্রান্তরে এসেছিল মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। বদরের প্রান্তরে এসেছিল 1000 বাহিনী নিয়ে। মাত্র 313 জন মর্দে মুজাহিদ যখন তাদের মোকাবেলায় দাঁড়িয়েছেন, আল্লাহ ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করে কাফিরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। 313 জনের পিটা খাইয়া কাফেররা, এদিকে আবু জেহেল এই যুদ্ধে শেষ। আবু জেহেল খতম। আপনারা একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যে যত বড় ইসলাম বিরোধী ছিল আর যে যত বড় স্বৈরাচার ছিল, তাকে আল্লাহ তত ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করেছে। যেমন মিস্টার নমরুদ, তাকে আল্লাহ ধ্বংস করেছেন বিরাট কোনো বাহিনী দিয়ে? ক্ষুদ্র একটা প্রাণী, সেটার নাম কি? তাও সুস্থটা দিয়ে না, সুস্থ মশা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার বাহিনীকে। আর অসুস্থ প্রতিবন্ধী ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে। ফেরাউনকে আল্লাহ কি করেছেন? লোহিত সাগরের পানি দিয়ে। পানির অপর নাম কি? আর ফেরাউনের জন্য হইছে আবু জাহাল। তাকে আল্লাহ কিভাবে দুনিয়া থেকে তার পতন ঘটালেন? 2 জন ছোট্ট তরুণ কিশোর, মাআজ এবং মুআওয়াজ, 2 ভাই মিলে তাকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহু আকবার। আমার দেশের আরেক আবু জেহেল, আরেক ফেরাউন যে কিছুদিন আগে গেল, এই আবু জেহেল, এই ফেরাউন,
তার নিজের মসনদকে শক্তিশালী করার জন্য কি করে নাই? প্রশাসনকে রাষ্ট্রীয় গুন্ডা বাহিনীতে পরিণত করেছে, মিডিয়াকে হলুদ করেছে। ভেবেছিল পতন হবে না, অবশেষে এই ছোট ছোট ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, এই ছোট্ট ছোট্ট ছেলেরা, তরুণরা, যুবকরা আবাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদের সকল স্বৈর শাসনের অবনতি ঘটিয়ে, তাদের সকল স্বৈর শাসনের সমাপ্তি ঘটিয়ে তাদেরকে এমন ভাবে বিদায় করেছে যে তারা এই ছাত্র জনতার অভ্যুত্থানে তারা পরাজিত হয়ে তাদের মামু বাড়ি দিল্লিতে যেতে হয়েছে। যে যত বড় স্বৈরাচার তার পতন হয়েছে তত ক্ষুদ্র ক্ষুদ্র। ওই যে আমার আগে আমির সাহেব বক্তব্য দিলেন যে আমরা বহুত চেষ্টা করেছি, পারি, কিন্তু এই ছাত্ররা এক চান্সেই তুফান। বুঝেন তো আপনারা, তরুণরা হলো, যুবকরা হলো তুফান আর সাইক্লোনের মতো। যুবক তরুণদের গণজোয়ার যেদিকে যায় সেটা রুখে দেওয়ার সাধ্য কারো নাই। বদরে মায়ের খায়া পরবর্তী বছর কাফিররা আসছে উহুদে প্রতিশোধ নেওয়ার জন্য। উহুদেও প্রথমে মায়ের খেয়েছে, কিন্তু তীরন্দাজদের গাফলতির কারণে পরবর্তীতে মুসলমানদের দল বিপর্যস্ত হয়ে যায়। অমীমাংসিত ভাবে এই যুদ্ধ শেষ হয়। এরপরে আবার খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়। সেই খন্দকের যুদ্ধ কাফিররা নির্মম ভাবে পরাজিত হয়। এরপরে মক্কায় ইসলাম শক্তিশালী হয়ে গেল, আরো বেশি। এরপরে মদিনায় ইসলাম আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে গেল। ইহুদিরা যখন ষড়যন্ত্র করলো, আল্লাহর নবী ইহুদি গোত্রগুলোকে মদিনা থেকে নির্বাসিত করলেন। আল্লাহর নবী স্বপ্নে দেখলেন মাথা মুন্ডন করছেন। মাথা মুন্ডন করা নামাজ, রোজা, যাকাত এই ইবাদতের কাজ নাকি হজ এবং ওমরার কাজ? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন আমরা ওমরায় যাব। 1400 সাহাবী নিয়ে নবীজি উমরার উদ্দেশ্যে রওনা দিলেন। হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহর নবীকে কাফিররা বাধা দিল। সেখানে একটি চুক্তি হলো, যেটাকে বলা হয় সিলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার চুক্তি। সে চুক্তি অনুযায়ী 10 বছরের জন্য মারামারি, কাটাকাটি, রক্তপাত বন্ধ হলো। মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়া হলো যে আপনারা পরবর্তী বছর ওমরা করতে আসবেন। আর যুদ্ধবিরতি দেওয়া হলো কত বছরের জন্য? জোরে বলেন, 10 বছরের জন্য। নবীজি এই সুযোগ পাইয়া মদিনায় গিয়ে, এবার মক্কার ইসলাম তো মদিনায় এসেছিল, এবার সেই ইসলামকে নবীজি তার দূতের মাধ্যমে, তিনি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে রোম সম্রাট, পারস্য সম্রাট, কিসরা, এরপরে তিনি মিশরের সম্রাট সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে নবীজি চিঠি লিখে লিখে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফিররা চেয়েছিল আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চেয়েছিল তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার দ্বীনের আলোকে পরিপূর্ণ করবেন। কার ওয়াদা? ওরা চেয়েছিল কয়েকজনকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে দ্বীন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করে দিবে, কিন্তু এই কয়েকটা ফাঁসির কারণে বাংলাদেশে দ্বীন কায়েমের বিপ্লব আরো আগের চাইতে বহুগুণ বেশি চাঙ্গা হয়ে গিয়েছে। 2 বছর গিয়েছে মাত্র। 10 বছরের চুক্তি 2 বছর যেতে না যেতেই কাফেররা এই চুক্তি ভঙ্গ করেছে। আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন। এবার মক্কার কাফিররা 10,000কে আর মোকাবেলা করে নাই। রক্তপাতহীন ভাবে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। মুখ দিয়ে বের হবে না? কোন মক্কা? এই মক্কা থেকে কাফেররা নবীজিকে বের করে দিয়েছে। বের করার আগে কি করেছে? এই মক্কায় নবীর রক্ত পড়েছে কি পড়ে নাই? মুসলমানদের রক্ত পড়েছে কি পড়ে নাই? এখানে যদি ধান চাষ করা হয়, পানি সেচ দিলে, ধান চাষ করলে পানি সেচ দিলে ফসল উৎপাদন বাড়ে না কমে? পানি সেচ দিলে যেমন ফসল উৎপাদন বাড়ে। যে জমিনে রক্ত ঝরে দিনের জন্য, সেই জমিনও দিন কায়েমের জন্য উর্বর হয়। আমি শুনেছি গাইবান্ধার জমিনও, এখানে এখনো পর্যন্ত 9 জন শহীদ হয়েছেন। সেই গাইবান্ধায় 9 জনের রক্ত ঝরেছে, হয়তো আরো ঝরতে পারে। আমরা কি তখন নিজেদেরকে ঘরে বন্দী করে রাখবো? এই গাইবান্ধায় 9 জন শহীদের রক্ত ঝরেছে। এই গাইবান্ধায় ইসলামের অনুশাসন কায়েম হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আল কোরআনের বাংলাদেশ,
জালেমদের দিন শেষ আল কোরআনে বাংলাদেশ, জালেমদের দিন শেষ আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, জালেমদের দিন শেষ আল কোরআনের বাংলাদেশ, জালেমদের দিন শেষ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই তো আমরা শেষের দিকে চলে আসছি এখন। সম্মানিত ভাইয়েরা শোনেন, এবার মক্কা, এখানে ছিল মূর্তিশালা। কাবা ঘরের ভেতরে কয়টা মূর্তি? সবগুলোকে নবীজি ভেঙেছিল, চুরমার করে দিলেন। কাবা ঘরকে আল্লাহর নবী তাওহীদের কেন্দ্রস্থলে পরিণত করলেন। মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমরা যখন মূর্তির বিরুদ্ধে 2021 সালে কথা বলেছিলাম, তখন মূর্তিবাদীরা আলেমদের সাথে বেয়াদবি করেছিল, অনেক আলেমকে জেলখানায় ঢুকিয়েছিল। আমরা কথা বলেছিলাম কয়টা মূর্তির বিরুদ্ধে? একটা। ছাত্ররা কামটা করলো কি? ছাত্ররা কামটা করলো কি? এখন একটাও ঢাকা থেকে গাইবান্ধা আসার পরে দেখা যায় একটাও। আলেমদের সাথে বেয়াদবির পরিণতি। এই মূর্তি কার বাপের টাকায় হয়েছে? এদেশের জনগণের ট্যাক্সের পয়সায় জনগণ ট্যাক্স দেয় এদেশের উন্নয়ন করার জন্য। এদেশের জনগণ ট্যাক্স দেয় জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। কারো বাপের মূর্তি বানানোর জন্য জনগণ ট্যাক্স দেয় না। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সবগুলা মূর্তিকে ভেঙে চুরে চুরমার করে দিলেন। আল্লাহু আকবার। এবার মক্কা ইসলামের ভূমি হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন, মক্কায় মদিনায় এখন আর দিন বিরোধীদের কোনো গলাবাজি, চাপাবাজি, তাদের নেতৃত্ব আর আছে? এখন আল্লাহর দিন কায়েম হয়ে গেল মক্কায় মদিনায়। সুবহানাল্লাহ। আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠালেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরদের যত জ্বালাপোড়া থাকুক, আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনাকে দিয়ে আমার দিন কায়েম করাবো। আল্লাহ কি কায়েম করার নাই? সম্মানিত ভাইরা, এই দেশে জুলাই আগস্টে একটি বিপ্লব হয়েছে। এটা ইসলামী বিপ্লব নয়, এটা গণ অভ্যুত্থান, গণ বিপ্লব। খুব শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব হলো ইসলামী বিপ্লব। ইসলামী গণজাগরণের সেই বিপ্লবের জন্য নবীজির তরিকায় দাওয়াতি ময়দানে থেকে রক্ত, জীবনের শাহাদাতের বিনিময়ে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে, কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে কারা কারা প্রস্তুত? দু হাত তুলে আল্লাহকে দেখা। আমি আপনাদেরকে আরো একটি বিপ্লবের প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করব। সেই বিপ্লব হবে কেমনে? এখন আমরা ঘরে ঘরে প্রত্যেকটি ব্যক্তির কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকটি মানুষকে কোরআনের আলোয় আলোকিত করে আমরা এই বাংলাদেশে কোরআনের শাসনের কল্যাণকর দিকগুলো বুঝিয়ে আমরা এই মানুষগুলোকে নিয়েই এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আজ 54 বছর হয়ে গিয়েছে। 54 বছরে আমরা বাংলাদেশে বহু ব্যক্তির, বহু দলের শাসন দেখেছি। সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা দেখেছি 54 বছর ধরে শুধু বাংলাদেশে চুরি আর চুরি, দুর্নীতি আর দুর্নীতি, লুটপাট আর লুটপাট। এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, লুটপাট মুক্ত, আধুনিক, সমৃদ্ধ এবং কল্যাণ রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশকে তৈরি করতে হলে আগামীর বাংলাদেশের দায়িত্ব ইসলামপন্থীদের হাতে এবং আলেম উলামাদের কাছে সুপর্দ করতে হবে। সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আরেকটি বিপ্লবের জন্য। আর সেই বিপ্লব হবে কিভাবে? আমরা ঘরে 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 প্রত্যেকটি ব্যক্তির কাছে, এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমরা কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য তুলে ধরবো। আমাদের বিধর্মী ভাই বোনেরা জানে না ইসলামের আইন কত সুন্দর। এই মানব রচিত আইন তাদেরকে যতটা শান্তিতে রাখতে পারে নাই, ইসলামের আইন তাদেরকে আরো কোটি গুণ বেশি শান্তিতে রাখতে পারবে। কারণ ইসলাম হচ্ছে মানবতার দিন, ইসলাম হচ্ছে মানবিক
মানুষের অধিকারের কথা ইসলাম বলে। ইসলাম যদি এই দেশে কায়েম হয়ে যায়, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল অমুসলিম নাগরিকগণ তারা তাদের জানমালের নিরাপত্তা লাভ করবেন। মুসলমানরা এবং ইসলামী রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই তখন তাদের নিরাপত্তার শতভাগ ব্যবস্থা করবেন। কারণ ইসলাম এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র, ইসলামিক জীবন ব্যবস্থা যেখানেই প্রতিষ্ঠিত হয় সেখানে প্রত্যেক ব্যক্তির জানমালের নিরাপত্তার বিধান নিশ্চিত করা হয়। এজন্য আমরা আমাদের এই দাওয়াত শুধু মুসলমানদের কাছে নয়, বিধর্মীদের কাছেও আমরা ছড়িয়ে যাব। আমাদের আর বসে থাকার সময় নাই, আরো একটি বিপ্লবের জন্য আমাদেরকে ঘরে ঘরে ছড়িয়ে পড়তে হবে। আসুন আজকের এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে বাড়ি যাব যে আমরা নিজেদেরকে দিন কায়েমের সাথে সম্পৃক্ত রেখে দিনের দাওয়াত ঘরে ঘরে প্রতিটি এলাকায় এলাকায় পৌঁছে দিব। আমরা এই গাইবান্ধা জেলার প্রত্যেকটি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি বাড়িকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।